হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এসেছি আজকে চিকেন কষা রেসিপি নিয়ে। তারপরে তেল দিয়ে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়েছি দারচিনি, তারপরে দিয়েছি তেজপাতা, তারপরে আমি দিয়েছি দুটো বড় মতো পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। তারপর নামিয়ে আমি তার মধ্যে আবার সমান পরিমাণে নুন দিয়ে আবার আমি পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করবো। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায়। তারপরে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি ভালো করে দিয়ে রাখলাম চিকেনগুলো দিয়ে দেবে, ভালো করে নাড়াচাড়া করবে। হ্যাঁ, ওইটা মাথায় রাখবেন, গ্যাসের জোর কিন্তু কম দেবেন না। গ্যাসের জোর কম দিলে কিন্তু মাংসটা ছিদ্রে ছিদ্রে হয়ে যাবে, মাংসটা নরম হবে না। তাই আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই করে ভিডিও দেখবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন না, অর্ধেক দেখে স্কিপ করে চলে যান। এটা কিন্তু দেখতে খারাপ। আমার কিন্তু ভিডিও বানাতে মোটেও ইচ্ছা করে না। আপনারা যদি এমন করেন তাহলে কী করে হয় বলুন তো? তাই দেখুন, ধ্যান দিয়ে দেখুন মাংসটা কীভাবে রান্না হচ্ছে। এই প্রসেসেই কিন্তু মাংস রান্না করবেন, দেখবেন আমার সাধারণ টেস্ট হয়েছে। বাড়ির দেখতে চেটে চেটে খাবে আর আপনার চারিদিকে ছড়াবে চারিদিকে, কোনো চিন্তা নেই। আর চারিদিকে যে হারে নতুন 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 বউ আসছে তাদের জন্য তো এই রেসিপিটা না আসতে, এই রেসিপিটা দরকারই আছে। তো তারপর দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ছোটো মাপের 4টে পেঁয়াজ, 2 ইঞ্চি দুটো আদা, আর 2 চামচ মতন জিরে, 6-7টা মতন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পিষে গেছে। দিয়ে সেই পেশাটা মশলাটা আমি এখন দিয়ে একটু নাড়াচাড়া করে কষতে থাকবো। তারপরে এই তখন হয়ে যাবে দিয়ে দেওয়ার পরে আমি ধীরে 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 কষাতেই থাকবে যতক্ষণ না কষা ঝরে যাবে ততক্ষণ কষাবে, যতক্ষণ কালারটা লাল হয়ে আসবে ততক্ষণ না মাংস ছেড়ে দেবে ততক্ষণ কষাবে। দেখি কতক্ষণ তারপরে কষানো হয়ে গেলে আপনি তেলটা কম দিয়ে রাখবেন। এবার যদি গ্যাসের তেল দিয়ে রাখবেন তাহলে বেশি ধীরে ধীরে যাবে। আমারও সামান্য সামান্য ধীরে ধীরে গেছে। তো মাংসটা ভাজতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। আচ্ছা, আপনারা আমাদের ভিডিও কেন দেখেন না বলুন তো? কেন দেখেন? ভালো লাগে না আপনাদের আমার ভিডিও? আমার ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, তাই তো আমার মনে আরও জোর আসবে যে আমি ভিডিও বানাবো। আপনারা দেখেনও না, লাইকও করেন না, কমেন্ট করেন না, সেই জন্য আমার একদম ভালো লাগে না। তো যাই হোক না কেন, আর যতক্ষণ না মাংসটা আলু দিচ্ছি ততক্ষণ কিন্তু আমার মনেই হয় না যে আমি মাংস রান্না করছি। আপনারা তো জানেন বাঙালির সব থেকে প্রিয় হলো মাংস, আলু। মাংস খাক না খাক ভাই, এক পিস যদি আলু হয় তাহলে আর কিচ্ছু লাগে না। তাই ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমার এখানে মাংসটা দেখুন কত সুন্দর লাল হয়ে এসছে। যখনই মাংসের মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, কড়াইয়ের নিচে লেগে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে কষানো খাবো তাহলে আর জল দেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি কিছু সময়ের জন্য ঢেকে আবার রেখে দেবো। ঢেকে রেখে দেওয়ার পরে আমি এখানে 2 চামচ মতন দই নিয়েছি, সেটা ভালো করে ফেটিয়ে আমি এখন সেই মাংসের তরকারির মধ্যে দিয়ে দিয়ে ভালো করে আবার ফোটাতে থাকবো। তারপর ফোটানো হয়ে গেলে আমি এখানে 3টে ছোট্ট মাপের এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ শিলপাটাতে ভালো করে পিষে নিয়েছি। এখানে যদি দেশি গরম মশলা যদি আপনি ইউজ না করেন না, তাহলে কিন্তু তরকারিতে কোনো রকমভাবেই স্বাদ আসে না। তাই তো আমি সেই গরম মশলাই ইউজ করি যেটা আমার বেশি মনে হয়। তো আমি ওই দেশি গরম মশলা এখন দিয়ে দিচ্ছি চারিদিকে। দিয়ে দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে ভালো করে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করার পরে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের